আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে কিন্তু আমার কফি বানানো দিয়ে শুরু করলাম আমার ভিডিওটি। তা এখন একটু সকালবেলা আমার জন্য কফি আর একটু রুটি টোস্ট করে নেব। এটা দিয়েই আমার নাস্তা হবে। জি, ব্ল্যাক কফিটা খাবো এখন আমি, সেজন্যই সেটা তৈরি করে নিচ্ছি। তো ভিডিওর শুরুতেই কিন্তু আজকে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক সবার কাছে সেই পুরনো একটি কথা, প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পেলেন আমার জন্য কড়া করে রুটি টোস্ট করে নিয়েছি আর ব্ল্যাক কফি। আর এখন আপনাদের ভাইয়ের জন্য হালকা করে রুটি ছেঁকে দিচ্ছি। ও বেশি কড়া রুটি খেতে পারে না, তাই ওর জন্য পাউরুটিটা টোস্টারে একটু হালকা করে ছেঁকে দিব। আর আমার আবার একটু কড়া টোস্ট রুটি খেতেই ভালো লাগে, তাই আমি কড়া করেই ছেঁকে নিয়েছি। তো এবার ওর জন্য রুটিটা টোস্ট করে ওকেও চা তৈরি করে দিব। ও ওর নাস্তাটা সেরে নেবে। আর নাস্তা করার পর কাজে লেগে যাব। যেহেতু এখন হুটহাট সময় বৃষ্টি আসে, তো বৃষ্টির দিনে কাপড়গুলো কিন্তু সকাল সকাল ওয়াশ করতে হয়। তো তাড়াতাড়ি করে আগে সকালে চা নাস্তা করে আপনাদের ভাইয়ের জন্য আবার রুটি তৈরি করতে হবে। আমার বাসায় কিন্তু এটা একটা এক্সট্রা ঝামেলা। আপনাদের ভাইয়া ভোরবেলা নামাজ পড়ে উঠে ফার্স্টে রুটি বা টোস্ট বা পাউরুটি দিয়ে চা খাবে, আর তারপরে 9:30 9টার দিকে বাহিরে যাওয়ার আগে এই যে হাত রুটি দিতে হয়। তা হাত রুটি করতে গেলে আমার একটু ঝামেলা হয়, কারণ আমি করে রেখে দিই। তা আজকে হাত রুটিটা ফুরিয়ে গিয়েছিল, তাই আবার তাড়াতাড়ি করে এই যে আটা কেড়ে নিচ্ছি। এটাকে আমি সুন্দর করে পানি ফুটিয়ে লবণ দিয়ে আটাগুলো দিয়ে কেড়ে নিব। আর আটা কিন্তু এইভাবে সুন্দর একটু বেশি সময় নিয়ে কাড়লে খুব সুন্দর হয় আর রুটিটা সফট হয়। আমি কিন্তু আটার মধ্যে কখনো তেল দিই না। অনেকেই দেখি তেল দেয়, কিন্তু আমি তেল দিই না। আমি এমনি শুধু পানি আর লবণের সাহায্যে আটা কেড়ে নিই। আর এতেই আমার রুটি ভীষণ নরম এবং খেতে খুব মজার হয়। আর তার মধ্যে একটি কারণ হলো এইভাবে আটা মাখানো। আপনি আটাটাকে যত ভালো করে মাখবেন, আপনার রুটি ততই সফট হবে। কারণ এই আটা মাখানোর মধ্যেই কিন্তু রুটির সফট হওয়ার সব কিছু লুকিয়ে থাকে। তা আমার নতুন গৃহিণী আপুরা যারা জানেন না, তারা কিন্তু চাইলেই এই বুদ্ধিটা কাজে লাগিয়ে রুটিকে সুন্দর করে সফট করতে পারেন। তা আটা মাখানো শেষ, এখন আমি রুটিগুলো তৈরি করে নিব। তা আটা তৈরি করার পরে এই যে চলে এলাম রুটিগুলো রাখতে। তা আটা মাখানোর পর আটা বেলে নিয়ে রুটিগুলো করে নিয়েছি, এখন পলি দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। এই রুটিগুলো 3 থেকে 4 দিন অনায়াসে আপনাদের ভাইয়ের হয়ে যাবে। আর সকালবেলা আমাকে কিন্তু আর বাড়তি ঝামেলা করতে হয় না। আর এখন এই যে আপনাদের ভাইয়ের জন্য 2টো রুটি রেখে দিয়েছি, ওকে এটা ছেঁকে দিব। কারণ ও এখন নাস্তা করে বাইরে চলে যাবে। আর ও বাইরে চলে যাওয়ার পর আমার সংসারের সব কাজ করতে হবে। তো রুটিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের ভাইয়া সব সময় প্রশংসা করে আমার রুটি নাকি বানানোও সুন্দর হয়, খেতেও ভালো হয়। জানি না, হয়তো ভালো হয়। হাজব্যান্ডের কাছে প্রশংসা পাই, এতেই খুশি। তো এখন এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো বলছে 2টো রুটি দিতে, বেশি খাবে না, কারণ আজকে একটু নাস্তাটা করেছে একটু আগে, চাটা খেয়েছে। তা এখন পরপর আবার রুটি খাবে, তো 2টোই ছেঁকতে বলল। তা আমি রুটিগুলো তাওয়াতে ছেঁকে নিচ্ছি। আর আমি যখন রুটি ছেঁকি, আমার রুটিগুলো এত সুন্দর ফুলে ওঠে। আপনাদের ভাইয়া বলে, তোমার রুটি যেমন নরম হয় তেমন ফুলে যায়, খেতে ভীষণ মজা লাগে। সত্যি কথা বলতে কি, হাজব্যান্ডের থেকে এইটুকু প্রশংসা শুনেই কিন্তু এতক্ষণ যে কষ্ট করলাম, এই কষ্টটা আর গায়ে লাগে না। ভীষণ আনন্দ হয়। এটা হয়তো শুধু আমার না, আমার প্রত্যেকটা গৃহিণী আপুদেরই হয়। কারণ আমরা তো একটু ভালোবাসা আর একটু প্রশংসার কাঙাল, তাই না? তা আমার কিন্তু রুটি ছেঁকা হয়ে গিয়েছে, আর এটা ছেঁকলেই কিন্তু হয়ে যাবে। তো আজকে সকাল সকাল আমি কিছু কাপড় ধুয়ে দিব। আর কাপড়গুলো হলো পর্দা। গতদিন আমার ড্রয়িং রুমের পর্দাগুলো খুলে নিয়েছিলাম। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, তাই আমাকে একটু একটু করে বুঝে শুনে কাজ করতে হয়। আর বুদ্ধি করে কাজ করি বলে আমার কাজে কিন্তু ঝামেলা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন পর্দাগুলো, তো আমি এখন পানি ছেড়ে দিয়ে পাউডার দিয়ে পর্দাগুলো ভিজিয়ে রাখবো। পর্দাগুলো ভিজে যাওয়ার পরে সংসারের সমস্ত কাজ করে নিয়ে তারপর পর্দাগুলো ওয়াশ করে গোসল করে নিব। তা আমার আপু ভাইয়ারা
অনেক সময় ভিডিওটিতে নয়েজ আসে, অনেক শব্দ হয় ভয়েস দেওয়ার সময়। প্লিজ এই শব্দগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালোবাসা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তা এখন কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দেওয়ার পর চলে যাব রান্নার কাজে। আর আজকে রান্নার কাজে একটু বিপদই আছে, কারণ আজকে কিন্তু আমার ঘরে তেমন কোনো সবজি নেই। তাই কাপড় ভিজিয়ে দিয়ে ছাদে যাচ্ছি। কয়েকদিন আগে আপনাদের ভাইয়া কয়েকটা ঢ্যাঁড়স ছাদের থেকে এনে দিয়েছিল, আর আমি দেখতে গেলাম গাছে আর কয়েকটা পাই নাকি। জি, আরও 4-5টা পেয়েছি। ওটা দিয়ে আজকে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি অলরেডি হয়ে গিয়েছে, তো ছাদের থেকে কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে চলে আসলাম নিচে। আর এটা দিয়ে আজকে ভাজিটা তৈরি করব। আসলে সংসারে সব সময় প্রতিটা জিনিসের সাথেই নারীরা কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে। আর এইভাবে মানিয়ে নিতে পারে বলেই কিন্তু নারীরা সর্বগুণে গুণান্বিত। এই যে দেখুন, আজকের দিনটা আমি কিন্তু এই যে আগের কিছু বাসি ঢ্যাঁড়স ছিল, এগুলো আমার ছাদ বাগানের, আর আজকে কয়েকটা টাটকা পেলাম। এটা দিয়েই কিন্তু হয়ে যাবে। আর এই দেখুন 4টা আলু, আলুগুলোর কিন্তু এরকম গাছ গজিয়ে গেছে। তা আপনাদের ভাইয়া বলেছিল বাজার করতে, তো বললাম না, আজকে দরকার নেই, যা আছে সেটা দিয়ে আজকে চালিয়ে নিব, তুমি আগামীকাল বাজার করো। তা আসলে এইভাবেই প্রতিটি গৃহিণী তার সংসারে মানিয়ে নেয় নিজেকে, তার সংসারে সুন্দর মতো সব কিছু গুছিয়ে নেয়। সবচেয়ে গৃহিণীদের সবচেয়ে বড় গুণ হলো এটা, আমি মনে করি। আমি নিজেকে দিয়েই বিশ্বাস করি যে এই গুণটা প্রত্যেক গৃহিণী আপুর মধ্যেই আছে। কারণ তারাই পারে সংসারে হিসাব করে চলতে, তারাই পারে বুদ্ধি করে চলতে, আর নিজেকে সংসারের সব বিষয়ে মানিয়ে নিতে। এই জন্যই আমরা নারী, আমরা সব পারি। তো দেখতে পেলেন ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম। আর যেহেতু ঢ্যাঁড়স খুব কম, তাই একটা আলু দিয়েছে ওর মধ্যে। তো এই যে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ভাজি চড়িয়ে দিয়েছি, আর ওই পাশের চুলায় তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু তেলাপিয়া মাছ ধুয়ে ভালো করে লবণ দিয়ে 1 ফালি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর ওয়াশ করে নিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে ভেজে নিচ্ছি। কারণ মাছে যদি একটু লেবুর রস দেওয়া যায়, দেখবেন একটা উটকো গন্ধ সেটা আর থাকবে না। আর মাছে লবণ দেওয়ার জন্য মাছের ভিতরে খেতে খুব সুস্বাদু হয়। তাই আমি সবসময় মাছ ওয়াশ করার পর লবণ দিয়ে তো ধুই, তারপর আবার লবণ মাখিয়ে রেখে দিই। আর পরে রান্নার আগে মশলা দিয়ে মেখিয়ে আধা ঘন্টা রেখে দিই। আমার নতুন গৃহিণী আপুরা চাইলেও কিন্তু এইভাবে লেবুর রস দিয়ে মাছের আষ্টা গন্ধ দূর করতে পারেন। অনেকেই যেহেতু মাছ খেতে পছন্দ করে না, তাই বলা। তো এই যে দেখুন আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটা আলু দিয়ে এই মাছটা আমি অল্প অল্প সুরা করে ঝোল করে রান্না করছি। তা আমাদের এখানে এই মাছের সুরা দিয়ে বা ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, গরম গরম খেতে। তা আমার রান্না প্রায় শেষ। তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ছোট্ট ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।